এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কখন হলো? 6:15। না না, একটা ভোর রাত্রে ঘুমের মধ্যে। মিঠু পাশেই শুয়েছিল, ওই তো বুদ্ধি করে বেলাকে ডেকেছে। আহারে, অতটুকু শিশু। আমি ফোন পেয়ে চ্যাটার্জিকে ফোন করলাম, গাড়িটা বের করলাম, এখানে এসে দেখি এই অবস্থা। ইস, ডাক্তার মানুষ কোনো চিকিৎসা ছাড়াই চলে গেলেন। সরোজিনী কখন ফিরছে? বুবুই তো ট্রাঙ্কল করলো। এই বুবু, কত জ্বর? 2.2 ওই টেনশনে এসেছে। যা গেল। একটু স্পঞ্জ করিয়ে দিবি এই সন্ধ্যাবেলা? কিচ্ছু হবে না, সারাদিন চান হয়নি। মিঠু, বেলাকে বলবো স্পঞ্জ করিয়ে দেবে? না, বয়া কোথায়? ডাকছি। তুমি কিছু খাবে? খিদে পেয়েছে? কিছু খাও, নইলে মা এসে আমাদের বকবে। বয়াকে ডাকো না। বেলা আসছে, একটু হরলিক্স করে দিই, নোনতা বিস্কিট দিয়ে খাও। হ্যালো, হ্যাঁ 453530। কে? না, উনি এখন কলকাতায় নেই, বাইরে গেছেন। আপনি আপনি পরে ফোন করবেন। না, উনি এখন কলকাতায় নেই। কার ফোন? চিনতে পারলাম না, কে একজন লোক তোমার মাকে চাইছিল। নামটা জেনে নিয়েছো? ডাকছিলেন? মিঠু ডাকছিল। কি হয়েছে মা? ও আচ্ছা, চলো নিয়ে যাচ্ছি। বাথরুমে যাবে। ফ্যানটা একটু জোরে করে দাও তো, গরম লাগছে। কখন উঠেছো তুমি? ঘড়ি দেখিনি, ভোরবেলা। তখন শীত করছিল তাই কমিয়ে দিয়েছি। কটা দিন ঘুমো না, ওখানে হোস্টেলে তো বিশ্রামই হয় না। শোনো, আমার একটা ফোন আসবে দিল্লি থেকে, তাড়াতাড়ি ডেকে দিও, অনেক সময় লাইন কেটে যায়। কি নাম? সুদীপ। আমার নাম বলবে, মিঠু বলবে না, অদিতি বলবে কিন্তু। এত সকালে উঠেছো, আমার ডাকুনি কেন গো? তুমি ঘুমোচ্ছিলে। রাখো তো, আমার আবার ঘুম, সারা রাত্রি এপাশ ওপাশ করি। দাও না, তোমাদের এই একটু ঘুমের ওষুধ টষুধ। তোমাদের ডাক্তারিতে তো ওষুধ দেয়। অকারণে ঘুমের ওষুধ খেতে নেই, অভ্যেস হয়ে যাবে। পান দুক্তা আপিমে কিছুরই তো নেশা নেই, শেষ বয়সে অভ্যেস হলে কোন ক্ষতি। দেখছি। হ্যালো, কে? ও, আপনাকে আসতে বলেছে? কে বয়া? ঠিক আছে, তাহলে আসুন।
আমি আর খবর দিচ্ছি না। হ্যাঁ, রাখছি। বয়া, কার ফোন? তুমি চিনবে না। দরকার নেই তোমার আসার। নেই? না। ঠিক তো? বলছি তো নেই। তার মানে যাওয়ার আগে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে না। সত্যি আসবে না? কি আছে 19 তারিখ? তুমি জানো কি? বারবার আমাকে বলি না সুদীপ, আমার ভালো লাগে না। ও তোমার আবার বলো কখন ফোন করবো? যখন খুশি। আমি বাড়িতেই থাকবো। তখন বলে দিও কবে ফিরছো। তুমি স্টেশনে আসবে না? রম্বু বাজারে চলে গেছে। যাবে কেন? আমার ব্যাগটা দাও তো। আর দরজাটা বন্ধ করে দাও। উফ, সে আবার চিনি বেশি দিয়েছো। এটা তোমার নয়, ছাত্রীদের জন্য করেছিল, একজন আসেন। নিয়ে যাও, খাবো না। আচ্ছা, আমি করে দিচ্ছি। শোনো, রামুকে বলবে মোটা জুঁয়ের মালা যদি পায়। কি করবে? ধূপ আছে বাড়িতে, জানো? ও, আজ 19 তারিখ। এটা ধরো। কি করব? যা যা বললাম এতে হবে। তুমি কেন দিচ্ছ? ও তো বাজারের সঙ্গে আসবে। এটা বাজারের নয়, আমার। তোমার মার ফোন। নমস্কার। দরজাটা খুলে দিই, ছাত্রীরা চলে গেছে। কার ফোন এলে গো, থাকো তো। আপনার মেয়ের। হ্যাঁ, ইউ নো মি ওয়েল এনাফ। কি? আচ্ছা আচ্ছা সুদীপ, শোনো, আমি তো আসছি 24 তারিখ, তারপর না হয় কথা হবে। কি? তোমার মা চান না? কি চান না? She doesn't want me in your family. কেন? আচ্ছা সুদীপ, আমি তোমাকে কেন লুকোবো যে আমার মা ডান্সার? আমি জানতাম
যে তোমার মা এই কথাটা জানলে বিয়েতে রাজি হবেন না? প্লিজ কন্টিনিউ। বেশ, ওকে, বেশ। So what do you want? সুদীপ, সুদীপ শোনো, লক্ষ্মী শোনা, আমায় বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা লুকিয়েছি কখনো? তো আচ্ছা, ডান্সারের মেয়ে তো কি হয়েছে? তুমি তুমি বলো যে শি ইজ আ ন্যাশনালি ফেমাস ডান্সার এন্ড রেসপেক্টেড অল ওভার দ্য কান্ট্রি। সুদীপ প্লিজ, তুমি আমার একটা কথা শোনো। আমি একটা কাজ করতে পারি, তোমার মার সঙ্গে এবার কথা বলতে পারি। আপনি সুদীপ, তুমি এটাকে সাপোর্ট করো। তুমি বলো এটা মানো না, তোমার কিছু এসে যায় না। না 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 না, শোনো, নো, ইউ হ্যাভ টু লিসেন টু মি। তোমার 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 যদি মনে হয় আমাদের সম্পর্কটা এত ডেলিকেট, এত ফ্র্যাজাইল, যে একটা অবিশ্বাসের উপর দাঁড়িয়েছে, ইভেন আফটার 5 years, সুদীপ, সুদীপ তুমি আমার সঙ্গে কথা বলছো। আমি 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 অদিতি, I love you, সোনা। Of course. আচ্ছা আচ্ছা, বলো, শুনছি। You want to give it a second thought? আচ্ছা আচ্ছা, তাই হবে। প্লিজ ডিসকানেক্ট। বেলা, বেলা, আমার বোটও তো সেলাই করে দিলে না। আমার কিন্তু একটু পরেই বেরোতে হবে। কোথায় ওরা? কি হয়েছে মিঠু? কি হয়েছে? শরীর খারাপ নাকি? আর কিছু হয়নি। তো শরীর খারাপ হচ্ছে তো উপরে গিয়ে শো না, এখানে এভাবে বসে থাকার কি হলো? ও কিন্তু ফোনে কথা বলছিল। ও, আমি দেখলাম মুখখানে শুকনো, তাই ভাবলাম। দিল্লি থেকে একজন ফোন করেছিল। কে? তুমি চিনবে না, তোমাকে কংগ্রাচুলেট করেছে। ও, তো সেজন্য এখানে এভাবে বসে থাকার কি হলো? হিংসে হলো। কি হয়েছে বলো তো তোমার? এত বেলা পর্যন্ত না খেয়ে শুয়ে রয়েছে। ভালো লাগছে না। তা তো লাগবেই না, এই গরমে জানলা বন্ধ, পাকাটা পর্যন্ত খোলনি, নিচে সবাই বসে আছে, চলো, খাবে না? ওদের খাওয়া হয়নি এখনো? হয়ে গেছে বোধহয়। ওদের যে আজ তাড়া, বেরোবে না। কোথায়? ওমা, তুমি শোনোনি? ওরা আজ ম্যাড্রাস যাচ্ছে গো। কদিনের জন্য? রোববার বিকেলে ফির। বেসিনের কলটা খোলা? শোনো, কাজ করতো, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এনে রেখো। তুমি নিজে যেও, আর কাউকে পাঠিও না। ঠিক আছে, তুমি খেতে যাও। এগুলো কিসের ওষুধ গো? খুব খিদের। কার? আমার। যাক বাবা, তবু সুবুদ্ধি হয়েছে। সুবুদ্ধি? এই যে শরীরের দিকে তাকানো, এবার বুঝছো তো? এরম শুকনো চেহারা নিয়ে ঘুরলে কেউ বিয়ে করবে না। রিটার্নটা কনফার্ম করেছো? না,
আমি তো ওপেন রাখতে বললাম। তুমি যে কি করো না সোমনাথ, সোমবার আমার ক্লাস, ওরা আসবে। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। আজ বেঁচে রাত দিয়ে ক্লাস করে চলে গেছে আমার হাঁটুর জন্য। ও তুমি যে করে হোক রোববার একটা রিটার্নের ব্যবস্থা করে দেবে আমাকে। এসব এত দেরি ভাবলাম আপনাদের খাওয়া হয়ে যাক, তারপর বসবো। কেন? এতই অসৎ সঙ্গে আমরা? না, আজ আমার আলাদা খাওয়া, বয়া জানে তো। সে কি, আজ উৎসবের দিন, কোথাও একসঙ্গে খাবো? একসঙ্গেই তো খাচ্ছি, ডালটা পাস করবেন একটু। আলাদা খাওয়ার ব্যাপারটা কিন্তু ঠিক বুঝলাম না, তুমি বুঝলে সোমনাথ? আমার ধারণা কারণটা তুমি জানো মা, আর যদি না জানো নতুন করে জানবার কোনো দরকার নেই। জানি বলেই বলছি, তোমাকে তো আজ আমি নতুন দেখছি না। ইয়াং লেডি, এমন দিন তো আসতে পারে যেদিন তুমি একটা বড় সম্মান পাবে। সেদিনটা হয়তো তোমার মা দেখতে পাবেন, হয়তো পাবেন না। সেদিন যদি তোমার ছেলে মেয়েরা তোমাকে বলে যে আজকের উৎসবে আমাদের কোনো পার্ট নেই, তোমার কেমন লাগবে? এটা আমার প্রথম সম্মান নয় সোমনাথ বাবু, এর আগেও মা বহু সম্মান বহু খ্যাতি পেয়েছেন। সে খবরটা আমার কাছে পৌঁছায়নি, আমি নিউজ পেপারে পেয়েছি। কি খবর দিতাম? হ্যাংলার মতন ফোন করে বলতাম মিঠু 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 আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তোমার ফোন? তোমার? আসছি। কার ফোন? আমার বোনের। তবে যে বলে আমার তোমাকেই চাইছে, ও বাবুদের বাড়ির থেকে ফোন করছে, ও ছেলেটা অসুখ তো, তা আমি বললুম তোমার কথা, তুমি যদি কোনো ওষুধপত্র দাও। হ্যালো, ওঠো ওঠো। না, ওর দিল্লিতে প্র্যাকটিস করাই ভালো সোমনাথ, এখানে থাকার দরকার নেই। তুমি তো বলতে ও ফিরে এসে এখানে প্র্যাকটিস করবে, গ্যারেজের উপর একটা চেম্বার করে দেবে। আর বলবো না, আমার সুখের চেয়ে স্বাস্থ্য ভালো। ও এখানে আসবে, বছরে একবার থাকবে, চলে যাবে, সেই ভালো। আচ্ছা আচ্ছা, ওকে ভুলে যায় যে আমি ওর মা। মিনিমাম একটা রেসপেক্ট আমি ডিজার্ভ করি। চলো। শোনো, বাড়ির কাউকে একটু ডেকে দাও, আমি ওষুধ বলে দিচ্ছি। হ্যাঁ, কিনে এনে ওকে খাইয়ে দাও। হ্যাঁ, বিকেলে একটু ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি। তোমার খাবারটা এখানে আনবো? খেতে খেতে উঠে এলে এখনই হয়ে যাবে। তুমি কথা বলো না, আমি আস্তে আস্তে খাই দিচ্ছি। বয়া, লজ্জা দেখো মেয়ে, ছোটবেলায় কত খাই দিয়েছি। কেটে গেল। তখনকার দিনে সিল্কগুলো কেমন ভালো হতো দেখেছো? 30 বছরের শাড়ি কে বলবে? এখনই শাড়ি কিনতে গেলে 30 গুণ দাম। পাবেই না। গতবার ম্যাড্রাসে গিয়ে কত করে খোঁজ করলাম যদি কাছাকাছি একটা পাই। একই রঙে দুটো শাড়ি দিয়ে কি করবে? কেনাকাটা একটু একটু করে করতে আরম্ভ করি এবার। ওকে কিছু বিশ্বাস নেই বাবা, কোন দিন শুনবো নি বিয়ে করছে। এই যে বলে ওর বিয়েতে ঘটা করে কিছু করবে না, ও যেমন চায় তেমন হবে। ঘটা না হোক, মা তো আমি আফটার অল। আমার যা সামর্থ্য, যা পারি দেবো, তারপর ইচ্ছে হলে পড়বে, না হলে পড়বে না। এসো। আমি, তোমরা কি এখন বেরোচ্ছ? হ্যাঁ, ওই বাক্সে কিছু টাকা রেখে গেলাম, লাগলে নিও কেমন। আর শোনো, অর্জুনকে বলেছি গাড়িতে পেট্রোল ভরে রাখতে, তুমি যদি বেরো ট্রেনের মধ্যে। কি ঠিক আছে? কিছু বলবে? তোমার গলায় পাউডার লেগে আছে মা। হ্যাঁ, ও থ্যাঙ্কস। সাবধানে যেও। তুমি সাবধানে থেকো। আর শোনো,
এই শাড়ির রংটা কেমন লাগে তোমার? ভালো লাগছে তোমায়। আমি আমার কথা বলছি না মিঠু, তোমার কেমন লাগছে সেটা জিজ্ঞেস করছি। ভালো। কেন? এরকম শাড়ি তোমার জন্য আনলে পরবে? আনবো? হ্যাঁ, না থ্যাঙ্কস। মা কিছু বললে অত না বলতে নেই মিঠু। আর থ্যাঙ্কস থ্যাঙ্কস করো না তো সবসময়। সরি, আমি সত্যি পড়বো না, পড়লে বলতাম। বাই। কি হলো? ময়না কোথায়? ভাবছি ওকে সকাল সকাল ছেড়ে দেবো, এমনিতেই মেঘ করেছে, তাছাড়া কাজ তো তেমন নেই। সেই ভালো। শোনো, তুমি এক কাজ করো, তোমার বোনের বাড়ি একবার যাও। গিয়ে তখন লাইনটা কেটে গেল না, তোমার বোনের ছেলের ওষুধগুলো পড়লো কিনা। ধন্যি ডাক্তার বটে, হ্যাঁ সে থেকে এইসব ভাবছো? ও ফোন করবে তখন, যদি ওষুধের দোকান খোলা না থাকে। না বয়া, তুমি বরং যাও, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, টাকা নাও, নিয়ে যাও। ও মা, সে তো অনেক দূর, সেই টালিগঞ্জ। হ্যাঁ, তো কটা বাজে? তো ফিরতে ফিরতে রাত হবে না? ফিরো না, কালকে ফিরো। মানে তুমি কি সারা রাত একা থাকবে নাকি? হস্টেলে কি তুমি আমার সঙ্গে থাকো? তোমার বোনের সঙ্গে থাকাটা আরো বেশি দরকার। বেচারি একা, অসুস্থ ছেলে নিয়ে। না না, তুমি রাত্রিরে ফিরো না। বললেই যাওয়া যায়? তোমার রাত্রিরে রান্না বান্না কে করবে? এমনিতেই আমি রাত্রিরে কিছু খাবো না বয়া, বরং যা আছে তুমি আর ময়না টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাও। এ তো চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। মা কি বলেছে না বলেছে? আমি কারোর উপর রাগ করিনি বয়া। রাগ করবো কেন? আমি কি ছোট বাচ্চা? না, তুমি পাকা বুড়ি, তাই তো রাত ভরে উপোস করে থাকবে। মাঝে মাঝে উপোস করা ভালো। তুমি ভেবো না, কাল সকালে এসো। আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। ফোন কাকে? আমি শুনতে পাচ্ছি না, মা, জোরে বলো। মা, মা কোথায়? আমি তো জানি না মা কোথায়। ভাবি, পয়া, কি ব্যাপার বলো তো? বেল বাজছে না, তখন থেকে ধাক্কাচ্ছে, কেউ খুলছেও না। সবাই মিলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে নাকি? সরো, ভিজে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আশ্চর্য।
ইস, কি হাল করেছো ঘরটায়। গোছাও না কেন? সময় হয়নি, গোছাবো। এখানে থাকবে না, বিয়েও করবে না, বিদেশের বিভিন্ন তোমার দেখবেটা কি শুনি? এখানে থাকলে কে দেখতো? মানে? আমি চেঞ্জ করে আসছি। কি যে করে না। মিঠু, মিঠু, মিঠু! কি হলো? বেরো, বেরো বলছি। কি হয়েছে? দরজা খোলো, দরজা খোলো শিগগির। আরে বেরোচ্ছি কেন? তুমি দরজা খুলবে কিনা? হয়েছেটা কি? এটা আবার কি নাটক হচ্ছে? কোনটা নাটক? এটা না এটা? কি কি এগুলো? কেন লিখেছো এসব? বলো, উত্তর দাও। তুমি জানতে চাইছিলে না আমি সুদীপকে কেন বিয়ে করছি না? হ্যাঁ, জানতে চেয়েছিলাম। তার সঙ্গে এর কি সম্পর্ক? বলো। সুদীপ আমায় বিয়ে করবে না, আজ সকালে ফোনে জানিয়েছে। কেন? ওরা অনেক দিনের প্রবাসী বাঙালি, চায় না তাদের ছেলে একজন ডান্সারের মেয়েকে বিয়ে করুক। তা হঠাৎ হঠাৎ একদিন বাদে কেন? ওরা তো তোমাকে অনেকদিন ধরে চেনে। চেনে, তবে তোমার মেয়ে বলে চেনে না। আর আমি ওদের কখনো বলিনি যে তুমি আমার মা। ও, সেটাও বোধহয় একটা রাগের কারণ। বিক্রম আগরওয়ালকে মনে আছে? বাবার বন্ধু। তার কাছ থেকে ওরা আজ সকালে জানতে পেরেছে। ভালোই হয়েছে তোমার ওখানে বিয়ে না হয়ে। ওরকম ন্যারো মাইন্ডেড বাড়িতে তুমি কখনোই মানিয়ে নিতে পারতে না। এটা বলা খুব সোজা মা। তার জন্য তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? তুমি না ডাক্তার? তো ডাক্তারের কাজ জীবন দেওয়া, এই জন্য তোমাকে পড়িয়ে শিখে ডাক্তার করা হয়েছিল? সরি, কেউ আমাকে পড়িয়ে শিখে ডাক্তার করেনি। আমি নিজের ইচ্ছে ডাক্তার হয়েছি, বাবার মতো হব বলে। নিজের ইচ্ছে হলেই ডাক্তার হওয়া যায় না মিঠু। ডাক্তারি পড়তেও যথেষ্ট খরচ লাগে, আশা করি সেটুকু তুমি জানো। ও, তুমি আমার ডাক্তারি পড়ার খরচ দিয়েছো। আর ইউ আস্কিং মি টু বি গ্রেটফুল ফর দ্যাট? কেন গ্রেটফুল কেন? সব বাবা মাই ছেলে মেয়ের পড়ার খরচ দেয়, তাতে গ্রেটফুলের কি আছে? কিন্তু তারপরেও যদি দেখা যায় যে মেয়ের ভবিষ্যৎ এখানে এসে দাঁড়িয়েছে। কোথায় এসে দাঁড়িয়েছে? মা কেন সব কথা বলছো? তুমি জানো এর থেকে কত কথা উঠবে? উঠুক, তুমি বলো, আমি শুনবো। কি লাভ শুনে? ফিরে আসবে কিছু?
19th। এখন 20th। কি অদ্ভুত আইরানি দেখো, সেদিনও 19 ছিল। তুমি সে ম্যাড্রাসে গিয়েছিলে, ফিরে যখন এলে তখন সব শেষ। আজও যদি ফ্লাইটটা তোমার ঠিক মতো ছাড়তো। কি এটা, কি এটা তোমাদের তোমাদের বাপ বেটির ষড়যন্ত্র, প্রতীক্ষা? আমার কথাটা একবারও মনে হলো না তোমার? কেন মনে হবে বলো? আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? মাকে মাকে বলতাম বলতাম বলতাম, মা আমার এরকম হয়েছে, আমার এরকম হয়েছে, আমাকে একজন ছেড়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, তুমি আমার কাছে থাকো, কোথাও যেও না, বলতাম। সেটা বলার জন্য একটা সম্পর্ক লাগে মা, এটা মিনিমাম সময় লাগে। তুমি আমায় কতটুকু সময় দিয়েছো বলো? ছেলে মেয়ে মানুষ করার দায়িত্বটা খুব সহজ দায়িত্ব নয় মিঠু, তাতে অনেক পরিশ্রম লাগে, আর সবাই সেটা একভাবে করেও না। তাই সবার ছেলেমেয়েরা একরকম হয় না। বাবা চলে যাওয়ার পর থেকে আমি হস্টেলে, ছুটির সময় যখন আমি বাড়িতে আসতাম, তোমার আছে এখানে শো, কাল ওখানে ওয়ার্কশপ, তুমি নিচে বেড়াচ্ছ। বাহ, কি সুন্দর, নিচে বেড়াচ্ছ। আজ যদি আমি ডান্সে না ইকোনমিস্ট হতাম, আজ এখানে সেমিনার, কাল ওখানে লেকচার, তাহলে তোমার কোনো প্রবলেম হতো না, না কি হতো? তাও আমি ডান্সার বলি তোমার যত অসুবিধে, তাই তো? অথচ ডান্সার হয়ে কিন্তু আমি সংসারের সমস্ত খরচ চালিয়েছি, তোমার লেখাপড়ার খরচ জুগিয়েছি, বেস্ট স্কুল কলেজগুলোতে তোমাকে পড়িয়েছি, তুমি একদিনে ডাক্তার হওনি মিঠু। সে আমার বাবা বেঁচে থাকলে বাবাই করতো। কে? মিঠু, তোমার বাবা আজ বেঁচে নেই, আমি তার অবর্তমানে তার নিন্দে করবো না, কিন্তু একটা কথা তোমার জানা দরকার, তোমার বাবা ডাক্তার ছিলেন ঠিকই, কিন্তু তার এমন কিছু রোজগার ছিল না, সংসারের বেশিরভাগ খরচ চলতো আমার টাকায়। এত টাকার গরম ভালো না মা। কি? সবার তো সমান রোজগার হয় না। ঠিক ঠিক হয় নাই তো, তো সেটা মেনে নিয়ে তো ল্যাটা চুকে যায়। তোমার বাবা সেটা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারেননি। কি যে তোমার রোজগার বেশি? শুধু রোজগার কেন, আমার ট্যালেন্ট, খ্যাতি, সাকসেস সবই তোমার বাবা চাইতে বেশি ছিল। একটা কথা বলবো মিঠু, তোমার বাবা খুব মিডিওকার ছিলেন, অত্যন্ত সাধারণ। তোমার আক্ষেপ তাহলে সেটাই? এটা আক্ষেপের প্রশ্ন নয়, কিন্তু কিন্তু একজন সাধারণ মাপের মানুষ আর একজন যে যে মনে প্রাণে শিল্পী, এতে সহাবস্থানটা খুব সহজ নয়, সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। সংসারে থাকতে গেলে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় মা। আমি করিনি, সেটা তোমাকে কে বললো? যখন দেখলাম যে আমার নাম ডাক নিয়ে ওর কমপ্লেক্স হচ্ছে, তখন টোটালি না ছেড়ে দিয়েছিলাম। তখন তুমি হয়েছে, ভাবলাম কি আছে, স্বামী মেয়ে নিয়ে সংসার করবো। তা করলে না কেন? করলাম। 3 বছর স্টেজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, রেয়াজ করিনি, শো করিনি, কিচ্ছু না। তোমার বাবা সেটাও মেনে নিতে পারলেন না। কি বললো? মশারির মধ্যে সিগারেট খেও না তো, আমার দম বন্ধ হয়ে আসছে। কাল সকালে হাঁটুটা দেখিও, ওষুধ দিয়ে দেবো। মনীষ, এত রাগ তোমার আমার উপর? আমি সেলিব্রিটি বলি? আমাদের হসপিটালের স্টাফ রিক্রিয়েশন ক্লাবের কি একটা ফাংশনে তোমাকে চিফ গেস্ট হতে বলছে, প্রাইস টাইস দিতে হবে। আমাকে বলছিল তোমায় বলে দিতে। তুমি না করে দিলে না কেন? আমি তোমার সেক্রেটারি নই ভাবলি, তোমাকে ফোন করলে তুমি বলে দিও। মনীষ, তুমি জানো আমি আর এসবের মধ্যে নেই, না ছেড়ে দিয়েছি। সেই তো কটা দিনের জন্য, ইচ্ছে করছে না, হাঁটুতে ব্যথা।
তুমি জানো এতদিনের একটা সাধনা ছেড়ে দিতে গেলে কতটা মনে জোর লাগে মনীষ। কাছের লোকেদের হেল্প লাগে, সাপোর্ট লাগে। তোমাকে যদি কাল থেকে ডাক্তার ছেড়ে দিতে হয়? ভালোই, আর হাসপাতালে যেতে হবে না, বউয়ের পয়সা খাবো। পারবে? সত্যি কথা বলো তো, প্রবলেম হবে না তোমার? প্রবলেম তো এখন হচ্ছে, সেটা তো তুমি জানো। কি প্রবলেম? এই যে লোকে বলে বেড়াচ্ছে তুমি নাকি আমার জন্য, সংসারের জন্য নাচ ছেড়ে দিয়েছো, সেটা শুনতে আমার ভালো লাগছে না নিশ্চয়ই। তা দুটো একসঙ্গে কি করে হবে বলো? সরোজিনী গুপ্তা একটা হাই চাফা ক্যারিয়ার নাচ ছেড়ে দেবে আর লোকে কিছু বলবে না? আজ লোকে বলছে, কাল তুমি নিজে বলবে, দুদিন পরে নিজেরই আফসোস হবে, নিজে হাত কামড়াবে। এত নাম ডাক, অতগুলো টাকা রোজগার, সব ছেড়ে দিতে হলো। কেউ পারে না ভাবলি, আর তুমি কিছু ভগবান নাও। আচ্ছা মনীষ, তোমার কি একটাই কথা, নাম ডাক রোজগার, সেটাই সব? সেটা হলেও বা তোমার কাছাকাছি পৌঁছতে পারলাম কই? আমি যে এত সহজে শুধু ওর জন্য আমার সমস্ত নাম ডাক, টাকা পয়সার প্রলোভন সব ছেড়ে দিতে পারি, এটাও ভাবতেই পারতো না। He felt small somehow. আমি কোথায় যাবো বল? মা, চেষ্টা করলে কেউ বাবার সঙ্গে মানাতে পারে না, আমি বিশ্বাস করি না। সেটা তোমার ব্যাপার। আমি তো ভালোবেসে বিয়েটা করেছিলাম, কিন্তু ঘর করতে গিয়ে দেখলাম অসম্ভব, এর সঙ্গে থাকা যায় না। কেন? বাবা কি করতো তোমার? কিচ্ছু করতো না, শুধু মারধর করলেই খারাপ হয় বুঝি? এই যে আমার গুরুজি, আজ অ্যাওয়ার্ডটা পাওয়ার পর থেকে আমার বারবার যার কথা মনে পড়ছে। আমাকে কম মারধর করেছেন? আমার পিঠে একটা দাগ আছে জানো, স্টেপে বারবার ভুল হচ্ছিল। ওর হাতের কাছে একটা খুঁড়ি ছিল, চা খাচ্ছিলেন বোধহয়, ছুঁড়ে মেরেছিলেন আমাকে। কই, তার প্রতি তো আমার ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এতটুকু কমেনি। তুমি তো আমার কেউ নয় মিঠু, আমার তো কোনো প্রয়োজন ছিল না তার কাছে ছুটে যাবার। আজ আমার বোধহয় বিয়ে করাটাই উচিত হয়নি, সংসার টংসার করার জন্য আমি জন্মাইনি। তাহলে আর আমি ভুলটা কি বললাম মা? সংসার, সন্তান, এগুলো তোমার কাছে কোনোদিন ইম্পর্টেন্ট ছিল না। তখন ছিল জানো, সত্যি ছিল। তুমি হলে একটু একটু করে বড় হচ্ছ, তখন সত্যি ভেবেছিলাম ছেড়ে দেব। বললাম না তোমাকে? তোমার জায়গা আমি হলে আমি ঠিক ছেড়ে দিতাম। তোমার বাবাকে নিয়ে থাকতেন মিঠু, আমার না হয় অনেক কিছু করার ছিল। তোমার বাবার কি ছিল বলো? ওর জীবনে একমাত্র অ্যাচিভমেন্ট ছিল তোমাকে ঠিক করে মানুষ করা। সেখানে আমার উপর কোথায় যেন একটা জিদ ছিল, আমি আর জেনে শুনে আঘাত করতে চাইনি সেখানে। তাছাড়া এটাও মনে হতো যে নিজের মেয়েকে ভালোবাসতে হলে সারাক্ষণ গায়ের সঙ্গে লেপ্টে রাখতে হবে নাকি, আমার কাছ থেকে সরে কোথায় যাবে। এখনো মনে আছে আমার, যেদিন তুমি বাড়ি থাকতে কথায় কথায় চুমু খেতে আমায়, আমি হাজার দুষ্টুমি করলেও তুমি কিচ্ছু বলতে না। হয়তো কিছুটা পুষিয়ে দিতে চাইতাম। দেখো, আমরা মেয়েরা যতই বলি না কেন আমি শিল্পী, আমি যা করছি ঠিক করছি, কিচ্ছু অন্যায় করছি না, তবু ভেতরে ভেতরে কোথায় একটা ভেবেছিলাম তুমি বড় হলে বুঝবে। কিন্তু বড় যখন ফাইনালি হলে দেখলাম অনেক দূরে সরে গেছো আমার থেকে। আমি তোমার জন্য ওয়েট করেছিলাম মা। আমার বন্ধুদের জন্মদিনে তাদের মায়েরা নিজে হাতে কেক করত,
আর আমার জন্মদিনে একটা বড় কেক আসতো বড় দোকান থেকে। কি লজ্জা করতো আমার ওই কেকটা কাটতে। ওরা চলে যাওয়ার পর আমি বসে কাঁদতাম। ওই আমায় ভোলাতো, কেঁদো না, এর পরের বার করে দেবে। আমি বিশ্বাসও করতাম, ভাবতাম সত্যি করে দেবে। তোমার জন্য ওয়েট করতে করতে I grew up. কাক ডাকছে, ভোর হয়ে এলো। যাও শুয়ে পড়ো। ওই ওষুধগুলো দাও। হয়নি, আমি খাবো না। হাঁটুর ব্যথাটা কেমন? কম লেগেছিল কাল। কখন? মারলাম। ধুর, আমি ভুলেই গেছিলাম। ম্যাড্রাস থেকে ফিরে এসো, তোমার হাঁটুটা ভালো করে দেখে দেবো। ম্যাড্রাস আর যাবো না ভাবছি, একটু বাদে সোমনাথকে একটা ফোন করে দেবো। তুমি সোমনাথ বাবুকে বিয়ে করলে না কেন মা? কেন? সারা জীবন একা কাটালে। সোমনাথ আমার বন্ধু মিঠু, সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। কেন আর শুধু শুধু বিয়ে করে কমপ্লিকেশন বাড়ানো? কি কমপ্লিকেশন? তোমার ভালো লাগতো না, আর তাছাড়া আমার প্রয়োজনও তো হয়নি তেমন। না, সকলেরই তো সংসার করতে ইচ্ছা হয়। সকলের সব ইচ্ছে কি মেটে? তোমার মিটেছে? তোমার তো ইচ্ছে তোমার মা যদি ডান্সার না হয় প্রফেসর হতো। না, সেরকম কোনো ইচ্ছে নেই। তাই কালকে ফটো সেশনের সময় তুমি যখন সেজে বেরোচ্ছিলে, তখন ভাবলাম বাবা, আমার মাকে এত সুন্দর দেখতে। বেলা বোধ হয়, দেখো। থাকলে কতদিন শিখছো ওরা তোমার কাছে? বছর তিনেক। কেমন আছে? ওই শিখছে। কেন? না, কাল সকালে যখন ওরা ক্লাস করছিল। ও তো আসেনি কাল সকালে। দেখেছো, তোমার সেটাও মনে আছে। কি বলছিলে তো? কাল সকালে যখন ওরা ক্লাস করছিল কি? না, কিছু না। বলো মিঠু, কি হয়েছে বলো। ছোটবেলায় আমি যখন স্কুল থেকে ফিরতাম, বাড়ি ভর্তি আমার বসে এক দল মেয়ে, তোমার ছাত্রীরা। ও ঘরে ক্লাস হচ্ছে, তুমি ওদের বকছো, শেখাচ্ছ।
বয় আমায় খাইয়ে দিচ্ছে আর আমি হোমওয়ার্ক করছি। কিন্তু তুমি তো কোনোদিন আসোনিও ঘরে। আমি তো ভাবতাম নাচ তোমার ভালো লাগে না। তুমি কোনোদিন ডেকেছো আমায়? মিঠু, 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 কি হয়েছে মা? কাঁদে না, কাঁদে না শোনা। আমি বুঝতে পারিনি মিঠু, আমি সত্যি বুঝতে পারিনি শোনা। আমি জানতাম না মা, জানতাম না। আমি সত্যি বুঝতে পারিনি শোনা। লক্ষ্মী মেয়ে, কাঁদে। তুমি আবার কাঁদছো কেন? মিঠু, মিঠু, মিঠু ম্যাড্রাস যাবে আমার সঙ্গে? যাবি? চল না, তুই তো কখনো সমুদ্র দেখিসনি। যাবি? যাবি? যাবে না তুমি? পাগলি নিরঞ্জন বোধ হয়। চট করে কথাটা ভুলে আসি, বেশিক্ষণ লাগবে না। কাঁদে না বোকা মেয়ে, কাঁদে না। হ্যালো, হ্যালো, হু স্পিকিং প্লিজ? জাস্ট আ মিনিট। মিঠু, সুদীপ। যাও, লাইনটা কেটে যাবে। বলে দাও আমি নেই। ছেলে মানুষই করে না মিঠু। যা, কথা বল, কি বলতে চাই শোন। অদূর থেকে ফোন করছে। ঝগড়া করিস না, দরকার পড়লে ডাকিস। চল। হ্যালো, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।